তো কি কোলে আসবি? আয় আয়। তো দেখো ফ্রেন্ডস, আমিও দেখতে পাচ্ছি, এবার তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো ওখানে কি সুন্দর রেইনবো উঠছে, পুরোটা না দেখা গেল একটুখানি দেখা গেছে। আকাশটা কি দারুণ লাগছে, সূর্যটা ডুবে যাচ্ছে, খুব ভাল লাগছে। তো চলো এখন হচ্ছে বাড়ি যেতে হবে। এই দিকটাও বেশ ভালো, আর একটু আগে তোমাদের দেখালাম ঠিক এখান থেকে রেইনবোটা উঠেছিল, রেইনবোটা ভেসেও গেছে এখন। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি আজকে আরও কথা বলছি। তো আজকে চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এখন হচ্ছে একটু আগে ঘুম থেকে আমি উঠলাম, আর ঘুম থেকে উঠে ব্রাশ আমার কমপ্লিট, আর চলে এসেছি আমি ওকে নিয়ে চা বানাতে। তো আজকে চা বানাবো আমি আর লুনা দুজনে মিলে। আরেকটা কোথায়? ও ওরা আবার লাকির আবার হিংসা হচ্ছে বোধহয়, লাকিও চলে এসছে। ওই দেখো, দাঁড়াও লাকি, চা বানাবি? আয় 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 আয়, আসো। তো যাই হোক, লাকিও চলে এসছে, মানে আমার সাথে কোম্পানি দেওয়ার লোক এক্সচেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, তো চলো এখন চা বানিয়ে নিই আমার আর মায়ের জন্য, বাপির জন্য বানিয়ে রাখবো, কারণ বাপি এখন বাড়ি নেই। তো বাপির জন্য বানিয়ে রেখে দেবো, বাপি আসলে গরম করে আবার দেবো। তো লাকি, তুই কি খাবি? একজন কিনলে আরেকজনের রাখা। তো চলো তাড়াতাড়ি করে চাটা বসিয়ে দিই। তুই বস, এখানে বস। তো কি কোলে আসবি? আয় আয়। তো এখানে দেখো চা বসিয়ে দিয়েছি, গ্যাস চালিয়ে সুন্দর করে চা বসিয়ে দিয়েছি। উফ, কোলে আসার জন্য ব্যস্ত, আবার চা দেখবার জন্য ব্যস্ত। তাতে চাটা বানা। এই এক্ষুনি লেচটা চলে যাচ্ছিল গ্যাসে, বস। উফ, বসতে বলেছি তো, এত কথার অবদ্ধ কি করে? বাবা লেজটা এখান থেকে জ্বলে গেল। আরে বাবা তুই আবার তুই নিচে নাম 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 নাম, শিগগিরি নাম। উঠলো, লেজটাকে আগুনে দিয়ে চলে গেল, তাই তো লাকু? আমার চা কমপ্লিট, আর ফার্স্ট থেকে লাস্ট অব্দি লাকি ঠিক এরম ভাবে আমার কোলে ছিল। এবার আমি একে একে দিয়ে 4 কাপ নিয়ে কিভাবে ঘরে যাবো লাকি? তো চলো দেখা যাক। আউচ, আ ও তাও এইখান দিয়ে ধরেই বসে আছে, আবার ঠিক করে বসলো। তো চলো এটা এখন এরম ভাবে নিয়ে যাওয়া যাক ঘরে। দেখাবি তো? চা চ। এই দেখো আমাদের চা আমি নিয়ে চলে এসেছি, আর এই দেখো কোকো বুড়ি বসে আছে। কোকো, চা খাবি তো কোকো? আর ওই দেখো লিলি বসে আছে, গামছাটা চেয়ারের উপর ছিল, ফেলে দিল ফট করে। ও বাবা, এ লিলি, লিলি হ্যাঁ মুখটা কিভাবে ঘুরিয়ে দিল, কি বাজে মেয়ে। তো ফ্রেন্ডস, আমি হচ্ছে বসে পড়েছি এখন চা খেতে, আর এই দেখো টোস্ট বিস্কুটের সাথে চা হেভি লাগে খেতে। তো আমি আর মা হচ্ছে এখন খাচ্ছি, আর লাকি লুনা লিলিকেও দেবো বিস্কুট, ওরাও আর কোকোকেও, ও এই বিস্কুটগুলো খুব ভালো খায় ওরা সবাই। তো চলো এখন চাটা খাই। আর তোমরা আগে দেখেছিলে যে আমি দুধ চা খাই, কিন্তু এখন দুধ চাটা বন্ধ আছে, কারণ আমার হচ্ছে খুব অ্যাসিড হয়ে যাচ্ছিলো দুধ চা খেয়ে। তো মা বারণ করলো যে এখন খাস না, 2 দিন লিকার চা খেয়ে আবার 3 দিনের মাথায় দুধ চা খাস। তো যাই হোক, দুধ চাটা একটু বন্ধ আছে, আর মা তো লিকার চাই খায়, আমি একাই দুধ চা খেতাম। তো চলো এখন লিকার চাই খাওয়া যাক, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হবে। খেয়ে নিই এখন এটা। আর আজকে বাইরের ওয়েদারটা অন্যদিনের তুলনায় একটু ভালো, কারণ অন্যদিন তো সবসময় বৃষ্টি পড়ছিল, আজকে দেখো মেঘ আছে, রোদ্দুরও আছে। এই দেখো, তো চলো এখন খেয়ে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো চা খাওয়ার পর আবার আমি চলে এসেছি রান্নাঘরে, এবার করতে সকালের টিফিন। প্রত্যেকদিন তো মায়ের রান্না করে, তো ভাবলাম আজকের টিফিনটা যেহেতু ইজি, আমি জানি আজকের টিফিনটা যেমন ইজি, তার জন্যই আমি হচ্ছে ভাবলাম আজকের টিফিনটা আমি করি। তো আজকে বানাবো আমি ম্যাগি।
ঠিক এতগুলো চেড়ে বাবু ম্যাগি নিয়ে এসছে। তো এতগুলো তো করবো না নিশ্চয়ই, তো 4টে করব, আমার একটা, মার 2টো, আর থাকবে একটা, যদি ওরা খাবে। আর তারপর যদি বাপি আসে তো বাপির জন্য আবার ম্যাগি করবো। তো চলো এখন ম্যাগিগুলো এখান থেকে 4টে কেটে নেওয়া যাক, কেটে নিয়ে ম্যাগিটা বসানো যাক। তো একদিকে আমি বসিয়ে দিয়েছি ইপি ম্যাগি, আর একদিকে বসিয়ে দিই চাটু। তো এই চাটুতে আমি বানাবো কি, আমি বানাবো ডিম পোচ। তো চলো তার জন্য আগে একটা ডিম নিয়ে আসি। ডিম আনতে আছি। তো 3জনই আছে আজকে আমার সাথে, এই যে একজন, এই যে একজন, আর এই যে একজন। তো চলো, কোন ডিমটা বেশি বড়? এইটা মনে হচ্ছে। মোটামুটি ঠিকই আছে। চলো ডিম পোচ বানানো যাক। এদিকে ম্যাগি আর এইদিকে ডিম পোচ বানিয়ে বসিয়ে দিয়েছি। তো এইটা খুব সুন্দর ডিম পোচ আমার। তো আমি এর মধ্যেই দিতাম, কিন্তু মা এটার মধ্যে দিলে গন্ধ লাগে মায়ের আসতে, তার জন্য আমি আমার জন্য আলাদা একটা ডিম পোচ করে নিলাম এখানটায়। তো এই যে হচ্ছে আমার ডিম পোচ। তো চলো এগুলো এখন রেডি করে ঘরে নিয়ে যাই। তো ফ্রেন্ডস, আমার হচ্ছে খাবার বানানো কমপ্লিট, ম্যাগি আর ডিম পোচ করে নিয়ে আমি চলে এসেছি। আর এই যে আমার ইপি ম্যাগি। মোটামুটি খারাপও না ভালোও না, বেশি মা তো করে দেয় সেটা ভালোই হয়, আমি করেছি খারাপও বলবো না ভালোও বলবো না। তো চলো এটা এখন খেয়ে নিই, আবার খেয়ে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে বাইরে হেভি রোদ হচ্ছে আর হাওয়াও হচ্ছে, দেখো পর্দাটা দেখলে তো উড়ে চলে গেল। তো চলো এটা খেয়ে নিই এখন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রীতিস লাইফস্টাইল। তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর তো তোমরা দেখলে যে সকাল থেকে আমি কী করছিলাম, কারণ তোমাদের সাথে ভিডিওটা আমি সকাল থেকে শেয়ার করছিলাম। তো আজকে অনেকদিন বাদ তোমাদের সাথে এসে আবার ব্লগ ভিডিও শেয়ার করতে। তো তোমরা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক ভালোবাসা দিও। তো এখন হচ্ছে আমি স্নান করে চলে এসেছি, আর ওইদিকে মা কি রান্না করছে তবে তোমাদেরকে আগে সেটা দেখিয়ে দিই। তারপরে হচ্ছে আমার পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে উঠে। তো চলো সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই দেখো, এইদিকে হচ্ছে আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। গোপু, লাড্ডু, শিব ঠাকুর, গুরুদেব সবাই বসে আছে, আর আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট। আর এইদিকে মা কি করো? তো এই দেখো মা এখানে রান্না করছে। কোথায় মা? কি রান্না করছো মা? তো এই দেখো এইখানে মা কিগুলো ডালের বড়া, ডালের বড়া আর লঙ্কা ভাজা, ডালের বড়া লঙ্কা ভাজা রয়েছে। লঙ্কাটা খাবে কি? তো বড়া তো আমি খুব এমনি ভাত তেলে ভাজা সবকিছু বেশি ভালোই খাই। ভাত দিয়ে খাচ্ছি। লাকি খাবি? ওটাই না, আমি আরেকটা নেব। তো চলো এখন হচ্ছে আমাদের রান্না তো কমপ্লিট, তাই তো মা? তো দুপুরে খাবারটা খেয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে বিকালে কথা হচ্ছে। সো ফ্রেন্ডস, এখন আমরা এসেছি হচ্ছে ছাদে রিলস বানানোর জন্য। তো আমি তো হাঁপিয়ে গেছি উঠে, এসে তো রেডি হয়ে চলে এসেছি ছাদে। আর আমি সাথে নিয়ে এসেছি আমার ক্যামেরাম্যানকে। এই যে আমার সাথে আমার ক্যামেরাম্যানও হাঁপিয়ে গেছে, তাই তো মা? তারপরে এখন হচ্ছে আমরা রিলস বানাবো। তো চলো তাড়াতাড়ি করে রিলসগুলো বানিয়ে নিই। তোমরা সবাই হচ্ছে আমার ভিডিওটা ইনস্টাগ্রামে দেখে নিও, ভালো সেখানেও গিয়ে লাইক আর ফলো করে দিও। দেখো আমি রিলস এখন বানাচ্ছিলাম, আর দেখো সাথে সাথে উঠলো রেইনবো। তোমরা দেখতে পাচ্ছ আশা করি? হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি, এখন তোমরাও দেখতে পাচ্ছ। ওয়াও, বাট এন্ডিংটা দেখা যাচ্ছে, স্টার্টিংটাই দেখা যাচ্ছে। এটা আমি সেকেন্ড টাইম দেখলাম রেইনবো, সেকেন্ড টাইম। ও মা দেখতে পাচ্ছ? এই দেখো। তো এখন আমার রিলস বানানো চলছে, আর সাথে দেখো রেইনবো একটুখানি যদিও দেখা যাচ্ছে। ওয়াও। তো চলো এখন রিলসগুলো বানিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
সো ফ্রেন্ডস আমাদের এখন রিলস বানানো কমপ্লিট। আর এত গরম লাগছে, আমি ঘেমে গেছি। দেখো চুলটা কীরকম একটা খোপা করে নিয়েছি। তো আর এই দেখো আমার ক্যামেরাম্যান মানে আমার মা বেচারি হাঁপিয়ে এখানে বসে পড়েছে। তো এখন আমরা যাবো নিচে। আর সন্ধেও হয়ে গেছে, অনেকক্ষণ রয়েছে আমরা ছাদে, সন্ধেও হয়ে গেছে একদম পুরো দুপুর থেকে আমরা সন্ধ্যা অবধি রয়েছি ছাদে, কারণ রিলস বানানোর জন্য। ও তো চলো এখন হচ্ছে ঘরে যাওয়া যাক। আর এই দেখো এখানে ঘুড়িও উঠছে। কোথায় গেল ঘুড়ি? আয় ঘুড়ি। ও ঘুড়ির মালিক ঘুড়িকে অনেক উঁচুতে নিয়ে গেছে। যদিও আমি ঘুড়ি ওড়াতে পারি না, তো যারা পারে তাদের শুধু ঘুড়ি ওরাই। আর এইদিকে হচ্ছে ঘুড়ির মালিক, এখানে আরো উড়ছে ঘুড়ি। এই দেখো ওই যে পুচকি পুচকি সব ছোট্ট ছোট্ট ভাইরা সব ঘুড়ি ওড়াচ্ছে। আর হ্যাঁ বড়রা আছে, কিন্তু রাস্তার ওই পারে রয়েছে, আর বাচ্চাগুলো সব মাঠে ঘুড়ি ওড়াচ্ছে। আর আমারও রিলস বানানো কমপ্লিট। তো এখন যাচ্ছি বাড়িতে। আর আজকের এই আকাশটা কি দারুণ, কি দারুণ লাগছে। এখান থেকে প্লেনগুলো আসছে দেখছি, কিছু কিছু প্লেন উঠছেও, সেটাও দেখছি। তো এই করে আজকের বিকালটা একদম হেভি কাটলো আমার, হেভি। তো চলো, এত হাওয়া দিচ্ছে, আমার সব ঘাম শুকিয়ে গেছে, তো ভালোই হলো। তো চলো এখন ঘরে যাওয়া যাক। আর আকাশটা কি দারুণ লাগছে, তোমাদেরকেও দেখাচ্ছি দাঁড়াও। আকাশটা কি দারুণ লাগছে, সূর্যটা ডুবে যাচ্ছে, খুব ভাল লাগছে। তো চলো এখন হচ্ছে বাড়ি যেতে হবে। এই দিকটাও বেশ ভালো। আর একটু আগে তোমাদের দেখালাম ঠিক এখান থেকে রেইনবোটা উঠেছিল, রেইনবোটা মিশেও গেছে এখন। তো একদম ফাটাফাটি কাটলো বিকালটা। তো চলো এখন ঘরে যাওয়া যাক। সো ফ্রেন্ডস আমি হচ্ছে এখন ছাদ থেকে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আজকে হচ্ছে আমি দুপুরবেলা ঘুমাইনি, চলে গেছিলাম ভিডিও বানাতে, রিলস বানানোর জন্য আমি আর মা ছাদে। তো ওখান থেকে এসেছি, এসে একটুখানি শুয়েছিলাম, ঘুমাইনি। তারপরে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যা দিলাম। তারপর হচ্ছে এখন আমি চলে এসেছি একদম সন্ধ্যাবেলার টিফিন নিয়ে। মানে এখন যেটুকু ডাল বেঁচেছিল সেটুকু দিয়ে মা আবার বিকালে বড়া ভেজেছে গরম গরম। তো আর এদিকে আমি নিয়ে নিয়েছি সস, আর এদিকে সোনপাপড়িও দুটো রয়েছে, কারণ সবার খাবার ভ্যারাইটি আছে। এদের কোকো আবার এটা খায় না, তো কোকোর জন্য সোনপাপড়ি নিয়েছি। আর ভাবলাম ওর জন্য যখন নিচ্ছি আমরাও খেয়ে নিই, তাই তো। দেখ দেখ, ও আর এই যে সাথে রয়েছে চা, আর এই সাথে 3 জন। লাকি অনেকটা দূরে বসে আছে, ও মনে হয় খাবে না। তো ফ্রেন্ডস চলো আজকের ভিডিওটা এই অবধি থাক। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনেক ভালোবাসা দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।